হ্যালো। হ্যাঁ রে খোকা, এই কটা দিন ফোন করিসনি কেন? কি খবর? ভালো আছিস তো? জানোই তো মা, কলে ব্যস্ত থাকি। ও, এই জন্য ফোন করতে পারিসনি। হ্যাঁ, আচ্ছা শোনো না, তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি রে, কিন্তু তোর বাবা মানুষটা ক্যান্সারে ভুগে ভুগে বিছানার সাথে একদম মিশে গেছে। আর ডাক্তার তো বলছেন কন্ডিশন একদম ভালো না। ওনার তো শুধু একই কথা, শুধু তোকে দেখতে চায়, শুধু বলে খোকা কবে আসবে কবে আসবে। আরে কি করে যাব? দেখেছো তো করোনার কি অবস্থা, সমস্ত ফ্লাইট বন্ধ হয়ে গেছে। এখন যাব কি করে আমি ওখানে? আমি ওখানে আসতে পারবো না। এবার পুজোতেও আসতে পারবি না বাবা? না মা, এবারও পুজো যাওয়া হবে না। এবার পুজোতেও আসবি না? ও আচ্ছা, বৌমা আর দাদু ভাই কেমন আছে রে? কতদিন দাদু ভাইকে আমি দেখতে পাইনি। ওরা ভালো আছে মা। আচ্ছা শোনো না মা, আমি রাখি এখন। হ্যাঁ, আচ্ছা রাখো বাবা, মাঝে মাঝে এই বুড়ো বাবা মার খবরটা একটু নিও। এবার তাহলে রাখি বাবা। মায়ের সাথে কথা হলো বুঝি? কি বলছিল? ওই যা বলে কবে আসবি। মায়ের কি আর খেয়ে দে কাজ নেই? ওই বুড়ো বুড়িকে দেখতে ওখানে যাব? আরে না না, করোনা চলছে, ভুলে গেছে নাকি? আর ওখানে ওরমায় বলো না, ওরা ওখানে আর একা আছে, তাই দেখার জন্য মন খারাপ করছে। একা? বেশ তো দুজন দুজনের সাথে আছে, আবার কতজন লাগবে? আর তা না, আসলে ভাবে ওদের সাথে যদি ছেলে বউ নাতি থাকতো তাহলে ভালোই হতো। আরে একসাথে থাকা যায় বলো? একটা তো ওই ফিজিক্যাল পেশেন্ট, আর একটা তো পুরোপুরি মেন্টাল পেশেন্ট। একদিন সাথে থাকলে আমার মাথা দপ দপ করে ওঠে। আরে না রে বাবা, আসলে খবর নেওয়ার জন্যই। সারাদিন তো খবরের কাগজটা এ পাতা থেকে ও পাতা পড়ছে, টিভিতেও সারাক্ষণ খবর শুনছে। আর কি খবর চাই? আমি বলে দিচ্ছি, আমি কলকাতা ফিরে যাব না। কি আছে ওখানে? একটা ডাক্তার নেই, একটা ভালো স্কুল নেই, একটা চাকরি নেই। কি আছে বলো ওখানে? কেন, মা বাবা আছে, আর তারা ভাবে তাদের জন্য আমরা আছি। আরে আমাদেরও তো একটা ফিউচার আছে। আমি বলে দিচ্ছি, ওই অন্ধগলির বদ্ধ ঘরে আমি ফিরে যেতে চাই না, একদিনের জন্যেও নয়। এই নাও তোমার ওষুধটা। হ্যাঁ গো, কে ফোন করেছিল? খোকা। আসার কথা কিছু বললো? না গো। এবারও পুজোতে আসবে না? না। ও আর আসবে না গো, 3 বছর হয়ে গেল। এখন না হয় করোনা হয়েছে, আগে তো আর করোনা ছিল না, তাও আসেনি। জবে থেকে বিদেশে গেছে, আর ফিরতে চায় না, আর ফিরতে চায় না। শুধু দাদু ভাইটাকে একবার দেখবো বলে, দাদু ভাইটাকে। তুমি আবার শুরু করেছো? এখন আমার বাড়াবাড়ি হলে আমি একা একা তোমাকে কি করে সামলাবো বলো তো? আর কত সামলাবে তুমি? এবার আমার ছুটি হয়ে যাক। তোমার অনেক কষ্ট হচ্ছে গো, অনেক কষ্ট। শোনো, সব সময় এইসব বাজে বাজে কথা বলবে না। তুমি ভাবো না যে তোমার কিছু হয়ে গেলে আমি একা একা কি করে থাকবো? সেই ভয়েই তো মৃত্যুকে দরজার বাইরে দাঁড় করিয়ে রেখে আমি খিল আটকে বসে আছি। সত্যি একা থাকা বড় কষ্টের, বড় ভয়ের। তুমি এইসব কথা একদম বলবে না। তাই তো মৃত্যুর চিঠি পেয়ে গেল, তোমায় ছেড়ে যেতে পারছি না গো।
আর এই বাজে কথা বলো না, বলো না, বলো না। এই যে গিন্নিমা এলেন এতক্ষণে। ওরে, তুই এত দেরি করলে আমি একা একা এই মানুষটাকে কি করে সামলাই বল? কি করবো বলো মাসিমা, লকডাউনে গাড়ি ঘোড়া সব বন্ধ, হাতে গোনা কয়েকটা মাত্র অটো, তাই দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, যা এবার জল খাবারটা নিয়ে আয় তো, ওনাকে আমি একটু খাইয়ে দিই। এখনই যাচ্ছি। যা। খবর শুনেছেন মাসিমা? কি রে? সামনের রাস্তাটা নাকি ব্লক করে দিয়েছে। তাই নাকি রে? হ্যাঁ, ওই যে কি বলে না, কন্টেনমেন্ট জোন। হ্যাঁ হ্যাঁ, সিকিউরিটিরা বলছিল সোসাইটিতে আমাদের আসা নাকি বন্ধ করে দিবে। ও মা, সে কি রে? তুই না আসতে পারলে তো আমি মরেই যাব। না, আমি এক্কেরে না আসা হবে না। আমি না এলে পরে তোমার খুব কষ্ট হবে গো বটে। আর না এলে পরে আমরাই বা খাবো কি? কত বৌদিরা আসতে মানা করে দিয়েছে গো। না এলে পরে আমরা না খেতে পেয়ে মরে যাবো। শোন, এইসব খারাপ কথা একদম মাথায় আনবি না। খারাপ ভাবি না মাসিমা, কিন্তু এবারও খারাপ সময়। সবাই করোনার খবর নিতে ব্যস্ত, আমাদের খবর আর কেউ নেয় না। কি কোথায় যাচ্ছ? ভাবছিলাম একবার নিচের দিকে ঘুরে আসি, ঘরের মধ্যে বসে থেকে থেকে দম বন্ধ হয়ে যাচ্ছে। খবরদার বলছি, একদম কোথাও যাবে না। দেখছো না বাইরে কি চতুর্দিকে কি চলছে? জানি, তাই বলে কি এইভাবে ঘরের মধ্যে বসে থাকা যায়? তা তুমি কি হসপিটালে থাকতে চাইছো নাকি? রাস্তায় চতুর্দিকে লোক মরে পড়ে থাকছে, তাদের দেখার কেউ নেই। তোমার কিছু হলে তোমার বাড়ির লোকেরা খবর নেবে ভেবেছো? আমি কিন্তু তোমার সঙ্গে ছুটোছুটি করতে পারবো না। ভাবছিলাম একবার অশোকবাবুকে দেখতে যাব। দুটো ক্যান্সার রোগে ভুগছেন বেচারি, দুটো কথা বলারও কোনো লোক নেই। শেষ বয়সে বড় কষ্টে। অন্যের শেষ জীবনটা কষ্টের দেখতে গিয়ে নিজের জীবনটা কষ্ট করে শেষ করে ফেলো না। রিটায়ারমেন্টের পর বাড়িতে আছো, সাবধানে থাকো। অন্য কারোর বাড়িতে যাওয়ার দরকার নেই। এটা তোমার পক্ষেও ভালো নয়, আর ওনার পক্ষেও ভালো নয়। তাই বলে অশোকবাবুকে একবার দেখতে যেতে পারবো না? ওনার খবরও আনতে পারবো না? না, চুপ করে বসে এখানে। আপনি একা হাতে এতগুলো ব্যাগ নিয়ে যাচ্ছেন? আচ্ছা, আমাকে তারা খবর দিতে পারতেন, আমি নিজে গিয়ে পৌঁছে দিতাম। আপনি যে কি করেন না, তুমি তো সব সময় করো মা, সব সময় খবর না। তোমাকে আর কত জ্বালাই মা। এরম ভাবে বলবেন না তো মাসিমা, দিন আমাকে দিন তো, আমি পৌঁছে দিচ্ছি। দিন। আরে আরে, করো কি, তুমি তো অফিস যাচ্ছ, দেরি হয়ে যাবে তো। আরে বাবা, এইটুকু সময় দিলে কিচ্ছু দেরি হবে না। দিন, আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা, তুমি তো আমার সব সময় খবর নাও, খেয়াল করো। জানো, আমার মনে হয় তুমি বোধহয় 8 জন্মে আমার মেয়ে ছিলে। তা হয়তো ছিলাম মাসিমা, কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি এই করোনার সময় কেন বেরিয়েছেন বাজারে? আচ্ছা, আপনি কেন অনলাইনে অর্ডার করেন না বলুন তো? আসলে জানো, আমি ফোন নিয়ে ওইসব করতে পারি না। আচ্ছা, আমি সব শিখিয়ে দেবো। আর এই বয়সে কি শিখতে পারবো মা? আচ্ছা আচ্ছা, আমি করে দেব, আপনি আমাকে ফোনে বলে দেবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সে হবে খন। এখন বলো তো,
তোমার বাড়ির সবাই কেমন আছেন? ভালো তো? সব ঠিক আছে মাসিমা। আচ্ছা, এই সময় সবার ভালো থাকাটাই আসল ভালো খবর মা। ঠিক বলেছেন, চলুন। চলো। হ্যাঁ রে, তোর মাসিমা কোথায় গেল? মাসিমা রান্না করতে গেছে বাবু। আজ মাসিমা সারাদিন খুব ব্যস্ত থাকবে রান্নাঘরে। তোমার সব দায়িত্ব আমার। সে কি রে, ব্যস্ত কেন? ও মা, জানো না আজ দাদা বাবুর জন্মদিন তো। তোর মাসিমার হয়েছে যত পাগলামি। দাদাবাবু এখানে নেই আর ওনার জন্য রান্না করতে ব্যস্ত। খোকা এটা খেতে ভালোবাসে, খোকা ওটা খেতে ভালোবাসে। সারা দিন কষ্ট করে রান্না করে তারপর বিকেলে গিয়ে ওই মন্দিরের সামনে কাউকে খাইয়ে আসা, যত সব পাগলামি আর কি। তুমি বুঝবে না, মায়ের মন তো। চলো এখন খেয়ে দে তৈরি হয়ে নাও, এখনই দাদা বাবুকে দেখা যাবে ভিডিওতে। ভিডিওতে আর কতদিন দেখবো? সামনে কি আর দেখতে পারবো না? সেই সেই 3 বছর আগে দেখেছি, 3 বছর আগে। ঠিক আছে ঠিক আছে, চলো এখন খেয়ে নিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। না, তোর কাছে আমি খাবো না। যা যা মাসিমাকে ডেকে আন, যা। মাসিমা তোমায় ডাকতেছে, দেখো কিছুতে আমার কাছে খেতে চাইছে না গো। হ্যাঁ রে খোকা, একটু ধর তো বাবা, দেখি তোর বাবা কি বলছে। এই লোকটাকে নিয়ে না আর পারা যাবে না। দেখো দেখো, খোকা ভিডিও কল করেছে। খোকা, শুভ জন্মদিন। জানিস আজ সকালে তোর নামে মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছি। আর তুই যে খাবারগুলো খেতে ভালোবাসিস সকাল থেকে সব রান্না করছি। তুমি যে কি করো না মা। আচ্ছা বলো, বাবা কেমন আছে? ধর, বাবাকে দিচ্ছি, কথা বল। এই নাও ধরো। শুভ জন্মদিন খোকা, কেমন আছিস? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? ভালোই আছি রে। তোর আসার পথ চেয়ে বসে আছি। হ্যাঁ রে, পুজোতেও আসবি না? না বাবা, যেতে পারবো না। এরপর যদি আমায় আর দেখতে না পাস? দূর, তুমি যে কি বলো না। এই তো প্রায় তোমার খবর নিচ্ছি। তোমরা ভালো থেকো আর আনন্দ থেকো, বুঝলে? যদি কোনোদিন খবর পাস যে তোর খবর নেওয়ার লোকটা আর নেই, তখন তখন আসবি তো। ওহ, বাজে বকো না তো। বাবা, দাদু ভাই ফোন করেছিল, আমাকে দিলে না কেন? আমি কথা বলতাম। কতদিন দাদু ভাইয়ের সাথে কথা বলিনি। কথা বলে আর সময় নষ্ট করতে হবে না। যাও রেডি হয়ে নাও সোনা, আজ বাবার বার্থডে পার্টি। ইয়েস, কিন্তু শুনলাম দাদু ভাই কি পুজোর কথা বলছিল। বলছিল পুজোয় যাবার কথা। পুজো কি হয় বাবা? পুজো হয় মা দুর্গার 1 বছর পর বাড়ি ফেরার দিন। তখন সবাই কত মজা করে, কত আনন্দ করে। আমরা কবে বাড়ি যাব বাবা? কবে আনন্দ করব? আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত ধরণীর বহিরাগ। মাসিমা, পুজোর চাঁদাটা নিতে এলাম। ও, তা কত টাকা বাবা? সে কি মাসিমা, পুজোর চাঁদা নিয়ে কত কাণ্ড হয়ে গেল, আর আপনি দেখছি কোনো খবরই রাখছেন না। না বাবা, আমি তো একদম বেরোতে পারি না, বাড়িতেই সব সময় থাকি। তা কি হয়েছিল? করোনাতে কেউ বলছে পুজো হোক, কেউ বলছে বন্ধ হোক, কেউ বলছে চাঁদা দেবো, কেউ বলছে দেবো না। শেষমেশ আমরা ঠিক করেছি পুজোটা হচ্ছে। আরে এই নিয়েই তো সেদিন মিটিং এ কত কাণ্ড হয়ে গেল। শেষমেশ ঠিক হয়েছে যে বাড়ি পিছু 2000 টাকা করে চাঁদা আমরা নিচ্ছি। ও আচ্ছা, দাঁড়াও বাবা, আমি টাকাটা নিয়ে আসি। মাসিমা, বাড়ি থেকে আপনি একা থাকেন নাকি?
আসলে সারা বছর আমরা নিজেদের কাছে এতটাই ব্যস্ত থাকি যে কেউ কারো খবর নিতে পারি না। এই পুজোর সময় বাড়ি বাড়ি চাঁদা কাটতে গেলে একটু লোকের সঙ্গে আলাপ হয়, এই আর কি। না, মেসমশাইও থাকেন। এই নাও বাবা টাকাটা। হ্যাঁ দিন। মাসিমা, অষ্টমীর দিন সবাই মিলে কিন্তু প্রসাদ খেতে যাবেন। আর সবাই, মেসমশাই তো তোমার অসুস্থ শয্যাশায়ী, আর আমি তো এখানে একা থাকি। তবু ইচ্ছে আছে পুজোয় একদিন গিয়ে অঞ্জলি দিয়ে আসবো। কোন রকম দরকার পড়লে বলবেন মাসিমা। আপনারা দুজন বয়স্ক মানুষ বাড়িতে একা থাকেন, তো যে কোনো প্রয়োজনে সবুজকে একবার খবর দেবেন, ঠিক হাজির হয়ে যাবে। আসি মাসিমা, ভালো থাকবেন। ঠিক আছে বাবা। যা, দিদাকে পেন নাম কর। ও মা, কি সুন্দর দেখতে হয়েছে রে তোর মেয়েকে। বাহ, ধর এগুলো পুজোতে পড়বি। তুমি আবার এতগুলো দিতে গেলে কেন? এই তো সেদিন পুজোর বোনাস বলে এতগুলো টাকা হাতে গুঁজে দিলে। তুই থাম তো, ও তো আমার নাতনির মতো, ওকে আমি দিয়েছি তো তোর কি রে? মাসিমা আমার সাথে গিয়ে সব নিজে নিজে পছন্দ করে কিনে এনেছেন। ছেলের জন্য, বৌমার জন্য, নাতির জন্য। আরে পুজো বলে কথা তো, তাই দিতে হবে তো নাকি? আচ্ছা, আপনি কি করে এরকম ঠিকঠাক সাইজ আন্দাজ করেন বলুন তো? দেখ, একদম ঠিক। সাইজ তো করতেই হবে আন্দাজ। আমার নাতির সাইজটা দেখ তুই আগে, ঠিক হয়েছে তো? আচ্ছা আচ্ছা, শোন, তোর সাথে কি কথা আছে, তুই কোরিয়ার করে সবকিছু পাঠিয়ে দিবি, যাতে পুজোর আগে আগে ওরা সব ঠিকঠাক পেয়ে যায়, বুঝলি তো? আপনি নিশ্চিন্তে থাকুন, আমি একদম ঠিকঠাক সময় সব কুরিয়ার করে দেবো। ঠিক আছে। হ্যাঁ রে, তোর মেয়ে কোন ক্লাসে পড়ে রে? এই তো 3তে পড়ছে। লেখাপড়া মোটে করে না কো, বলে বেশি পড়বো না মা, বেশি পড়লে আমি তোমার থেকে দূরে চলে যাব, আমি তোমার কাছে থাকতে চাই বটে। ও মা, এসব কি ভাবনা রে? ছোট মেয়ে, লেখাপড়া করবি, বড় হবি, বিদেশে যাবি। আমি কোথাও যাব না, মাকে ছেড়ে কোথাও যাব না। আমি জানি যারা বাইরে মাকে ছেড়ে চাকরি করতে যায় তারা তারা আর ফিরে আসে না। এই, তুই চুপ কর, বেশি বকিস না। এই যে তোমার পার্সেল চলে এসেছে। কি গো? প্রতিবার যা করেন, পুজোর জামা কাপড় আর ওই কলকাতার মিষ্টি। মা, ঠাম্মি আমার জন্য জামা কাপড় পাঠিয়েছে, কি মজা। গড়িয়াহাটের ওই সস্তা মার্কা সব জামা কাপড়। মা যে কি করে ওইসব জামা কাপড় কেনেন কে জানে। ওইসব জামা কাপড় পরে কোথাও কি বেরোনো যায়? কাউকে কি বলা যায় যে ওইসব জামা কাপড় বাড়ি থেকে এসেছে? ঠিক বলেছো। এই শোনো, এই তোমার ওই বিদেশি বান্ধবীদের কিন্তু বলো না যে তোমার কলকাতা থেকে পার্সেল এসছে। গতবার যা হয়েছিল, এসে সব মিষ্টি সাফ করে দিয়ে গেছে। তুমি পরো ওইসব জামা কাপড় আর খাও ওই কলকাতার পচা মিষ্টি। একবার খোঁজ নিয়েছো মা বাবা কিছু কিনেছে কিনা পুজোতে? আমার দরকার নেই একদম। চণ্ড মুন্ডারে মুন্ডমালা বিভূষিতে ওং নমস্তুভ্যং।
পরে তোমার সঙ্গে দেখা হলো। তোমাকে আজকাল আর বাইরে দেখতেই পাওয়া যায় না। খবর কি? কি করে দেখবে গো, উনি তো একদম শয্যাশায়ী, তাই আমি বাড়ি থেকে বেরোতেই পারি না। আজ অষ্টমীর দিন, তাই খোকার নামে একটু পুজো দিতে বেরিয়েছি। ও, তা তোমার ছেলে কেমন আছে? কি খবর? ভালো। ওরা এবারেও পুজোতে এলো না? না গো, কি করে আসবে? বিদেশ থেকে এই সময় আসা তো সহজ নয়। তুমি তো রত্নগর্ভা। তোমার ছেলে বিদেশে চাকরি করে, ছেলে বৌমা নাতি নিয়ে তোমার তো ভরা সংসার। তোমার আবার অভাব কিসে? হ্যাঁ, সত্যি আমার আবার অভাব কিসের। যাক, তুমি ভালো থেকো। কিছু দরকার হলে বলো। নিশ্চয়ই। যেটা তোমার এইভাবে কেটে গেল, একটাও নতুন কাপড় পরলে না। তুমিও তো গায়ে কিছু নতুন চাপাও। আজ দশমী, মা চলে যাবেন। মনে আছে? মনে আছে তোমার? দশমীর দিন লাল পেরে সাদা শাড়ি পরে তুমি মাকে বরণ করতে যেতে, কি অসাধারণ লাগতো তোমায়। সেসব এখন অতীত। শোনো না, তুমি একবার ওই তোমার লাল পেরে সাদা শাড়িটা পরে আসো না। একবার তোমায় দেখি, একবার তোমায় দেখি। কেন হঠাৎ? আহ আহ একবার তোমায় দেখি। হঠাৎ কেন? ঘুরে আসো। আচ্ছা আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। তোমার আপন রাগে, তোমার গোপন রাগে, তোমার তরুণ হাসি অরুণ রাগে, অশ্রু জলের করুণ রাগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। ভালো থেকো, ভালো থেকো। তোমার তোমার হাতটা এত ঠান্ডা কেন? কি হয়েছে? কি হয়েছে? একটু পাশে বসো। না না না, আবার কোথায় খোকার সাথে আর শেষ দেখা হলো না। না না না, দাঁড়াও দাঁড়াও, তুমি অস্থির হয়ো না, অস্থির হয়ো না, আমি দেখছি, ডাক্তারের সাথে কথা বলছি। না 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 না, তুমি একটু 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 ধৈর্য ধরো, আমি দেখছি, ডাক্তারের সাথে কথা বলছি, একটু ধরো।
হচ্ছে না, হচ্ছে না। খোকা, খোকারও তো হচ্ছে না। এবার কাকে করি? সুমনা। হ্যালো হ্যালো সুমনা। সুমনা, শোন শোন, তোর মেসোমশাইয়ের শরীর খুব খারাপ রে। আমার মনে হয় এখনই একজন ডাক্তারকে ডাকতে হবে। হ্যাঁ রে, আমাদের আবাসনের মধ্যে কোনো ডাক্তারকে আজকে পাওয়া যাবে? হ্যাঁ, এক্ষুনি তাকে আমাদের নিয়ে আসতে হবে রে। হ্যাঁ, আপনি একটু শান্ত হন মাসিমা, আবাসনে ডাক্তার আছে, আপনি একটু শান্ত হন। আপনি একটা কাজ করুন, আপনি এক্ষুনি 52 নম্বর ফ্ল্যাটের নিচে আসুন, আমি এক্ষুনি আসছি। আচ্ছা আচ্ছা, তুইও আয়। আমিও যাচ্ছি, আমিও যাচ্ছি। আচ্ছা 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 আচ্ছা। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনাকে এক্ষুনি আমাদের সাথে যেতে হবে একবার। আমার স্বামী খুব অসুস্থ হয়ে পড়েছেন। ডাক্তারবাবু প্লিজ চলুন, প্লিজ চলুন। ম্যাডাম, আপনি আগে মাস্কটা পরুন প্লিজ। পড়ছি। ডাক্তারবাবু আপনি চলুন। দেখুন, আজকে বিজয়া দশমীর দিন, ডাক্তার বললেই কি ডাক্তার পাওয়া যায়? ডাক্তারবাবু আপনি একটু বুঝুন, আমার স্বামী একজন ক্যান্সার পেশেন্ট। ডাক্তারবাবু আপনাকে একবার আসতেই হবে। ডাক্তারবাবু প্লিজ প্লিজ চলুন। ডাক্তারবাবু একটু পরেই বিসর্জন। এখন ডাক্তারবাবু প্লিজ একবার চলুন, প্লিজ একবার চলুন। আচ্ছা আচ্ছা চলুন, আমি স্টেথোস্কোপ বা এইসব নিয়ে আসছি। চলুন। আচ্ছা আচ্ছা। ডাক্তারবাবু, ডাক্তারবাবু এদিকে আসুন, এদিকে আসুন ডাক্তারবাবু। ওই যে ওখানে। এই শুনছো, ডাক্তারবাবু এসে গেছেন জানো, উনি এসে গেছেন। আর কোনো চিন্তা নেই, আর কোনো চিন্তা নেই। দেখছেন না ডাক্তারবাবু, দেখুন দেখুন। দাঁড়ান, আমাকে একটু দেখতে দিন। সারা দিচ্ছে না। উনি দেখছেন। ডাক্তারবাবু সারা দিচ্ছে না। কি হলো ডাক্তারবাবু? অনেক দেরি হয়ে গেছে। কি হলো? কি দেরি হচ্ছে? কিছু করার নেই। কি বলছেন আপনি? কি বলছেন আপনি? আপনি কি বলছেন? আপনি কি বলছেন? এই শুনছো? তুমি শুনতে পাচ্ছ? তুমি সাড়া দিচ্ছ না কেন? এই সাড়া দিচ্ছ না কেন? তোমার কি হলো? তুমি এভাবে আমাকে ছেড়ে যেতে পারো না। না, কখনোই পারো না। দাদা শুনছেন? হ্যাঁ, বলছে যে ওপরের মেসোমশাই তো আজকে হঠাৎ মারা গেলেন, একটু হেল্প লাগবে। আসলে মাসিমা তো একা থাকেন। মারা গেলেন? হ্যাঁ। আচ্ছা, করোনা নয় তো? না, করোনা নয়, উনি অনেক ধরে ক্যান্সারে ভুগছিলেন। শুনেছিলাম। আচ্ছা, বাড়িতে তার ছেলে নেই? ছেলে আছে, কিন্তু আমেরিকায় থাকে। আসলে কেউ তো নেই, কমপ্লেক্স লোকজনকে তো বলুন না প্লিজ। বুঝলাম, কিন্তু আজকে তো সবাই ঠাকুরের বিসর্জনে যাচ্ছে, আপনি আজকে কাউকে পাবেন? কি অদ্ভুত ব্যাপার না, ঠাকুরের বিসর্জনে লোকে লোকারণ্য, আর একজন মানুষের বিসর্জনে। আচ্ছা শুনুন, আপনি চলুন, আমি দেখছি কমপ্লেক্সে কিছু ছেলে পেলে আমি জোগাড় করে নিয়ে আসি। আপনি একদম চিন্তা করুন, একটা ব্যবস্থা আমরা ঠিক করে ফেলতে পারি। আপনি চলুন, আমি আসি। খবর পেয়েছো? কি শুনলাম অশোকবাবু নাকি মারা গেছে। একবার ওনাকে দেখতে যাওয়া উচিত। একদম নয়। কিভাবে উনি মারা গেছেন? করোনা নয় তো? সে যাই হোক, মারা গেছেন, একবার অশোকবাবুকে দেখতে যাবো না? না, একদম যাবে না। পরে ফোন করে একবার খবর নিয়ে নিও। মাসিমা, দাদাবাবু যে ফোনটা ধরছে না, এখনো খবরটা আমি নিতে পারলাম না। মালা, তুই চেষ্টা করে যা। ওর বাবা তো চলে গেছে, ওর বাবা তো আর নেই, ওকে তো খবরটা দিতেই হবে রে। মাসিমা, মেসোমশাইকে এবার আমাদের নিয়ে যেতে হবে। এই ধরবো যে করোনা নয় তো? না রে, মানুষটা বাড়িতেই ছিলেন, অনেকদিন ধরে ভুগছিলেন, মারা গেলেন আজ।
নে চল চল আয় ধর। বাড়ির লোক কেউ যাবে না? মাসিমা তো মেসমশাইকে নিয়ে একাই থাকতেন, ছেলে অনেক দূরে থাকে। মাসিমা, দাদা বাবু এই যে ভিডিও কল করতেছে, না না তুমি কথা বলো। মা আমাকে ফোন করেছিলে? আমার অফিসে একটা মিটিং চলছিল, কতবার তোমায় বলেছি অফিস চলাকালীন ফোন করবে না। খোকা খোকা, ওরে তোর বাবা যে আর নেই, তোর বাবা যে আর নেই খোকা, তোকে দেখবো দেখবো করে আর তোকে শেষ দেখাটাও দেখতে পেল না রে খোকা। কি বলছো কি মা, বাবা নেই? খোকা ওরা এখন নিয়ে যাবে বলে এসেছে, তুই তুই একবার দেখে নে ওনাকে, তুই একবার দেখে নে। আর বৌমাকে একবার ডাক, বৌমাকে একবার ডাক। বৌমা তোমার শ্বশুর মশাই চলে গেলেন, তুমি একবার ওনাকে শেষ দেখাটা দেখে নাও বৌমা। মা, আপনি একটু কষ্ট পাবেন না মা, কিছু করার ছিল বলুন, বাবা তো কষ্ট পাচ্ছিলেন। আর আপনি আবার এখন থেকে যেন ওই সাদা থান পরা নিরামিষ খাওয়া শুরু করবেন না যেন। যিনি গেছেন তিনি তো গেছেন, নিজেকে কষ্ট দিয়ে কিছু লাভ আছে? মা মা কেঁদো না মা, একদম কেঁদো না মা। খোকা খোকা, দাদু ভাইকে একবার ডেকে দে, ও একবার ওর দাদুকে একবার শেষ দেখা দেখে নি। শুনছো, একবার ছেলেটাকে দেখে দাও না। তোমার কি মাথা খারাপ? ওরকম মরা মুখ দেখলে ও ভয় পেয়ে যাবে না? মা এখন পড়তে বসেছে। ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে ঠিক আছে, তোমরা সব ভালো থেকো, তোমরা সব ভালো থেকো, আমি এখন ছাড়লাম। এই বলছি মুখাগ্নিটা কি ওরা ভিডিও কলিংয়ে ছাড়বে? চুপ কর, মাসিমা শুনতে পেলে কষ্ট পাবেন না। মাসিমা বলছি আমরা এবার মেসমশাইকে নিয়ে যাচ্ছি, কাজ শেষ করে এসে আপনার সঙ্গে দেখা করে যাব। দাঁড়াও, আমিও তোমাদের সঙ্গে যাব, মুখাগ্নিটা আমিই করব, ওর জন্য তো এখনো আমি আছি, শুধু শুধু আমার জন্য আর কেউ রইল না। ভরে একা ছিলেম কর্ণ ধরে, লেগেছিল পালের পরে মধুর মৃদু আচ্ছা বলো তো কি করা যায়? কি আর করবে, মায়ের অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়ে দাও। এখন কলকাতা যাওয়ার কথা একদম ভেবো না, চারিদিকে যা করোনা। তাছাড়া বাবাই যখন আর নেই, শুধু শুধু আর কার জন্য কলকাতা যাবে? তবুও আত্মীয় স্বজনকে তো একটা খবর দিতে হবে। হ্যাঁ, ফেসবুক আর হোয়াটসঅ্যাপে একটা করে মেসেজ করে দাও। জনে জনে আর ফোন করে তো বলা সম্ভব হবে না। ভাবছি। এই তাড়াতাড়ি চলে এসো, আমি চিকেনটা গরম করছি। খোকা তুই কি সত্যি আসবি না রে? না মা, এখন সম্ভব নয়। শোনো না, তোমার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়ে দিয়েছি, তুমি একটা ভালো পুরোহিত দেখে বাবার কাজটা করে নাও। টাকা পাঠানোর কোনো দরকার নেই, তোমার বাবা যা রেখে গেছেন তাতে আমারও চলে যাবে আর ওনার কাজটাও হয়ে যাবে। তুমি ভালো থেকো, এখন আমি ছাড়ছি। এতে গন্ধপুষ্পে নম এতস্मै সচ্চদন ভোজ্যা আসনায় নমো নমঃ। মাসিমা, দাদাবাবু ফোন।
বলছি কালকে কিছু খাওনি বুঝি? না রে, একদম খিদে পাইনি। এইরকম করলে চলবে? তোমাকে তো বাঁচতে হবে, না খেলে তো শরীর খারাপ করবে মাসিমা। আমি বাঁচবো? কার জন্য বাঁচবো? কি করতে আর বাঁচবো বল? একদম বাজে কথা বলবে না গো। আজকে থেকে আমি তোমাকে রান্না করে খাইয়ে দিয়ে যাবো। দূর পাবি, খিদে পেলে আমি কিছু বানিয়ে খেয়ে নেবো। আমি তোমার কোনো কথা শুনছি না গো। আজকে থেকে তুমি আমার কথা শুনবে বটে। মানে আমি তোর কথা শুনবো, তাই নাকি? ছেলে মেয়ে না হয় নই, কাজের মেয়ে তো বটি। দেখবে এই মেয়েটার কথা তুমি কিছুতেই ফেলতে পারবে না। তুমি কথা দাও ঠিক মতো খাওয়া দাওয়া করবে। আয় আয়, আমি করবো করবো। আয় একটু বস, তোর মাথায় আমি একটু হাত বুলিয়ে দিই। আমি? হ্যাঁ বস, একটু মাথায় হাত বুলিয়ে দিই। ফোনটা ধরতে হবে না। না ধরলে যে ফোনটা কেটে যাবে। যা কিন্তু তুই উঠে গেলে এই যে সুন্দর মুহূর্তটা, এই মুহূর্তটাও যে হারিয়ে যাবে রে। এবারে আমি কালী পূজাতে ছুটি নেব না গো, আর বাপের বাড়িও যাব না গো। তা বললে চলে মা? তোর বাবা মা সারা বছর তোর জন্য অপেক্ষা করে থাকে, তাদের এইভাবে কষ্ট দেওয়া যায়? আমি চলে গেলে তুমি যে বড় একলা হয়ে যাবে মাসিমা। কথা দাও তুমি খাওয়া দাওয়া করবে। করবো করবো, কথা দিলাম কথা দিলাম। তুমি নিজের খেয়াল রাখবে তো? রাখবো ম্যাম, রাখবো মা, রাখবো রে। কোনো অসুবিধা হলে খবর দিও কেনে, আমি ছুটে চলে আসবো কোন। হ্যালো মা, আজকাল ফোন ধরো না কেন বলো তো? তোমার কোনো খবর পাই না। কিছু না, ধরি তো বাবা। খুব ব্যস্ত বুঝি? আমার আবার ব্যস্ততা কিসের? না ওই শুনলাম তুমি জানি কি ওই লেখালেখি করছো, তা বেশ ভালো। তো ওখানে মন্দিরে তো একবার গিয়ে বসতে পারো, সন্ধ্যেবেলা আরতি হয়, 5টা লোক আসে, দেখবে ভালো লাগবে। আর তাছাড়া ওখানে ফ্ল্যাটটা তো ওই জন্যই কিনেছি যাতে তোমরা ভালো থাকতে পারো। আমি তো ভালোই আছি বাবা, তুমি আর আমার জন্য চিন্তা করো না। ঠিক আছে, রাখছি, তুমি ভালো থেকো। গুড মর্নিং। গুড মর্নিং ডাক্তারবাবু, কেমন আছেন? আমি তো ভালোই আছি। আসলে আপনারা সেদিন কিছু মনে করেননি তো? না না, কিছু মনে করিনি। আমি না সেদিন ঠিক বুঝতে পারিনি জানেন। সেটা বুঝতে পেরেছি, তাও তো আপনি এসেছিলেন। আসলে শেষে তো আর কিছু করারও ছিল না। আসলে দেখুন না, এই সারাদিন না এই কোভিডের পেশেন্ট দেখতে দেখতে না আমার আর মুডটা ঠিক থাকে না। হ্যাঁ জানি। তা ওনার ওয়াইফ কেমন আছেন এখন? হই আছেন মোটামুটি। আসলে খুব একলা হয়ে গেছেন তো, আর মনও ভেঙে গেছে। দেখুন, শরীরের কষ্টটা ওষুধে সারে, কিন্তু মনের কষ্ট ওনাকে দেখবে না একটু। হ্যাঁ আমি যাই মাঝে মাঝে, আসলে সব সময় তো সময় পাই না, তাও যখনই সময় হয় গিয়ে গিয়ে একবার খবর নিয়ে আসি। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ আপনিও। জনম গেল শান্তি পেলি না রে, মন মন রে আমার।
এসেছিস কারে মন মন রে আমার। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি কার দ্বারে মন মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার। কি পেপারগুলো নেওয়া হয়নি, দুধের প্যাকেট পড়ে। মাসিমা তো কে বলে যান আমাকে, ফোন কি বেল দিল। খুলছে না, দেখি ফোন করি একটা। ফোনও ধরছে না, কি হলো? দেখি খবর পাই কিনা। দাদা, উপরে ফ্ল্যাটের মাসিমা না দরজা খুলছেন না। দরজা খুলছেন না? হ্যাঁ। সে কি, কোথাও যাননি তো? না, কোথাও গেলে তো আমাকে বলে যান। একটু দেখুন না প্লিজ, চলুন আমার সাথে একটু খবর দেখি, নিন। চল। কি হয়েছে বলতো? বুঝতে পারছি না, দরজাও খুলছে না। মাসিমা, মাসিমা দরজা খুলুন, মাসিমা দরজা খুলুন। অনেকক্ষণ ধরে ট্রাই করছি আমি, খুলছে না দরজা। কি হয়েছে, দরজা খুলছেন না? না, আচ্ছা আপনি কি জানেন উনি কোথায় গেছেন? আমি কি করে জানবো ওনার খবর? সে কি, আপনি তো ওনার প্রতিবেশী আর আপনি জানেন না? আসলে ওই সুর একটা সিঁড়ির নিচে রাখা নিয়ে আমার সাথে ওনার একবার কথা কাটাকাটি হয়েছিল। তারপর আজ 3 বছর হয়ে গেল ওনার সাথে আমার কোনো কথাই নেই। আজকে আপনাদের দরজা ধাক্কা ধাক্কি আওয়াজ শুনে ভাবলাম একবার দেখি। ভাবলেন একবার দেখি, খবর কি? শুনুন, আপনি দরজাটা বন্ধ করে দিন, আপনার খবর নেওয়ার কোনো প্রয়োজন নেই। দাদা, আপনি দরজাটা ভেঙে ফেলুন। আমার ভেঙে ফেলবো? হ্যাঁ, আমার ঠিক লাগছে না। ভেঙে ফেলবো? হ্যাঁ হ্যাঁ। বন্ধ। মাসিমা, 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 কি হলো এটা? মাসিমা, সত্যি দুটো মানুষ এবারে পর পর চলে গেল। কত কষ্ট, কত অভিমান বুকে নিয়ে মাসিমা চুপচাপ চলে গেলেন, আর আমরা কেউ জানতেই পারলাম না। সত্যি ভাবা যায় না, এমনও হয়। দাদা, একবার সবাইকে খবর দিয়ে দিন। সুজয় কাকু, জয়া কাকিমা আর যাদের যাদের মাসিমা চিনতেন সবাইকে বলে দিন আমি মালাকে একটা ফোন করি। আর ওনার ছেলেকে? না,
কিছুতেই না, কিছুতেই না। মাসিমার শেষ ইচ্ছেটুকু আমাদেরকে রাখতেই হবে। ওনার শেষকৃত্যটা আমরা সবাই মিলেই করব। কতদিন হয়ে গেল মায়ের ফোনটা লাগছে না, কি হলো বলো তো? নেটওয়ার্ক প্রবলেম হবে হয়তো। এতদিন? আরে ওটা কলকাতা, কিছু হলে অনেক সময় নেয় ঠিক হতে। না, আমার ঠিক লাগছে না, জানো তো। এরকম তো কোনোদিনও হয় না যে এতদিন মায়ের সঙ্গে কথা হয়নি। ওখানকার কারো ফোন নাম্বার নেই? একবার কল করে দেখোই না। আরে ওখানে কি থেকেছি কোনোদিনও? কারোর সঙ্গে কি কোনো পরিচয় আছে? ওখানে তো মা বাবাকে পুড়ে দিয়ে আমরা সবাই মিলে বিদেশে চলে এলাম। আমাকে একজনের যেতে দিয়েছো তুমি? আমি যেতে দিইনি? আমাকে দোষ না দিয়ে না কাউকে একটা ফোন করে দেখো যে মা তার বাড়িতে বেড়াতে গেছে কিনা। আরে বেড়াতে গেলে ফোনটা কেন অফ থাকবে? মা তো আমাকে জানাবে নাকি? আরে ওখানকার আত্মীয় বলতে তো ওই ফুল মাসি, তাকেই একবার ফোন করে দেখো, উনি যদি কিছু জানেন। তার কি আর মুখ আছে? কি বলবে কিসে? তার মায়ের খোঁজ সেই ছেলে নিজেই জানে না, তার আত্মীয়র কাছে খবর নিচ্ছে। আচ্ছা, মা তো এখন ছাড়া হাত পা, কারোর সাথে পালিয়ে যায়নি তো? স্টপ ইট সোমা, আর একটা বাজে কথা বলবে না। আমি কালই কলকাতা যাবো এবং মাকে গিয়ে দেখে আসবো। চারিদিকে যা করো না, এখন তুমি কলকাতা যাবে? হোক করো না, তবু আমি তোমায় বলছি তুমি আমার মায়ের থেকে আমাকে দূরে করো না, প্লিজ। নমস্কার। নমস্কার। মায়ের মুখে আপনার কথা আমি অনেক শুনেছি। আমার নাম অমিত। তো বাড়িতে গেছিলাম, দেখলাম গেটে তালা চাবি চলছে। বলতে পারেন মা কোথায় গেছে? আসলে অনেকদিন ধরে ফোনে মাকে পাচ্ছিলাম না, তাই নিজেই কলকাতা চলে এলাম মায়ের সঙ্গে দেখা করতে। আপনি দাঁড়ান, আমি চাবিটা নিয়ে আসছি। চলুন। আসুন। এত কিছু হয়ে গেল, আপনারা আমাকে একটা খবর ফেরত দিলেন না। কষ্ট বুকে নিয়ে আপনার বাবা চলে গেছেন, কত অভিমান নিয়ে আপনার মা চলে গেছেন, আর আপনি একবারও খবর নিলেন না।